কিন্তু বৌরানী যে কাউকে কিছু না বলে এভাবে বেরিয়ে গেল কেন? আমরা সবাই যখন জল মিষ্টি খাচ্ছিলাম তখনই হয়তো বেরিয়েছে। ও জানতো ওকে একলা আমরা কেউ যেতে দেবো না, তাই জিজ্ঞেস করে। বেয়াদব নিয়ে দেখেছেন? উপাস কাপাস করে আছিস, শরীরটা দুর্বল। বড়রা যদি তোকে মানা করে বেরোতে, তাহলে কি আর খারাপ করছে? মেয়েটার না গড়ামি গেল না। না মিসেস গোস্বামী, আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না। আমরা সবাই এখানে অনুষ্ঠানে মেতে আছি, হই হই করছি, নিজেদের স্বামীর হাতে জল খাচ্ছি। ওরও তো ইচ্ছে করে। ও কতক্ষণ ধরে অপেক্ষা করছিল সার্থকীর জন্য, তাই দেরি দেখে হয়তো নিজে দেরি হচ্ছে দেখে একেবারে জলের বোতল নিয়ে দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে চলে গেল। আরে দাদাভাই কি রাস্তার মাঝখানে কারবা চৌধুরীর মতো ভাঙবে নাকি? বুদ্ধি শুদ্ধি বলে কিছু হলো না কনকটা, সত্যি। আমার কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা এতখানি লাইটলি নেওয়া ঠিক হচ্ছে না। বৌরানী যেরকম মেয়ে, তাতে কাউকে কিছু না জানি এভাবে তো বেরিয়ে যেতে পারে না। বিশেষ কোনো কারণ ছাড়া এভাবে হয়তো বৌরানী বেরোবে না। এক্স্যাক্টলি, আমারও একই কথা মনে হচ্ছে। কোনো বিপদ হলো না তো বৌরানীর? এরকম অরক্ষণে কথা বলবে না তো, এমনিতেই ভয় করছে। দাদা, আমি কি লোকাল পুলিশকে ইনফর্ম করবো? কোনো কোথায় যেতে পারে? সার্থকীর খোঁজে? তাহলে ওকে কিছু আন্দাজ করতে পেরেছে। যাই হোক না কেন, ব্যাপারটা পুলিশের দিকে গড়ালে চাপ আছে, আটকাতে হবে। যে করে হোক আটকাতে হবে। তুমি কি বলো ইন্দিরা? পার্থ কি সোর্স লাগিয়ে খোঁজ করবে বৌরানীর? আচ্ছা, আপনারা কেউ যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে পারি? কেউ কিছু মনে করলে তুমি কন্টিনিউ করতে পারো তিস্তা। আজ অব্দি কে বা তোমার কথা পাত্তা দিয়েছে বলো? না, আমার কি মনে হচ্ছে জানেন, আমার মনে হচ্ছে কনক বোধ হয় লুকিয়ে লুকিয়ে সার্থকীর সাথে দেখা করতে গেছে। না, যেই মেয়ে কাউকে কিছু না বলে উপোস রাখতে পারে, তার পক্ষে এটা করা কি খুব অসম্ভব? তাই বলে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? আরে বাবা, দাদা ভাইয়ের সাথে